হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউটন ফিটনেস ক্লাব। তো আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিকের উপরে কথা বলতে চলেছি, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আমাদের নিউটন ফিটনেস ক্লাবের একজন ম্যাম পাপিয়া, তিনি নিজের লাইফে এই ফ্যাটি লিভার নিয়ে অনেক ভুগেছেন এবং সেটা নিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করেছেন। তার লাইফে অনেক বড় এক্সপিরিয়েন্সও আছে ফ্যাটি লিভারের উপরে। আমরা জেনে নেব তার কি রেজাল্ট এখন এবং সে তার লাইফে এই ফ্যাটি লিভারের জন্য কি কি পদক্ষেপ নিয়েছিল এবং এখন কি করে সে একটা হেলদি লাইফ লিড করছে, সেই ব্যাপারে আমরা তার মুখ থেকে জেনে নেব। তার আগে আমরা বলি, এই যে ফ্যাটি লিভার কেন আমাদের মধ্যে হচ্ছে, এটা ফ্যাটি লিভার, দেখুন আমাদের মধ্যে যে ধরনের রোগ আমরা এখন নিয়ে আসছি, এটা কিন্তু ইনভাইটেড, আমরা নিজেরাই করছি। আমাদের যে ব্যাড ফুড হ্যাবিট, ব্যাড লাইফস্টাইল, আমাদের কোনো খাবার ঠিক নেই, আমাদের বিভিন্ন যে কাজের ঘুম থেকে ওঠার টাইমের ঠিক নেই, এগুলোর জন্যই বেসিক্যালি কিন্তু আমাদের লাইফে বিভিন্ন ধরনের রোগের আমরা ইনভিটেশন করছি। তো চলুন আমরা জেনে নিই ম্যাডামের কাছ থেকে। সুতরাং বন্ধুরা, আমাদের সাথে এখন পাপিয়া ম্যাডাম আছেন। আর পাপিয়া ম্যাডাম কিন্তু আমাদের এখন নিউটন ফিটনেস ক্লাবের পার্মানেন্ট মেম্বার। তো ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার ব্যাপারে একটু উনি ফার্স্টে আমাদেরকে ইন্ট্রোডাকশন দিন, যে উনি কি করে এবং ওনার লাইফস্টাইল কেমন ছিল, সেই ব্যাপারে একটু ম্যাডামের কাছ থেকে জেনে নেব। ম্যাডাম বলুন। আমি রাজারহাট সমবায়ে একটা ছোটোখাটো কাজ করতাম। সেখান থেকে আমার কিছু আর্নিং আসতো এবং আমি আমার ফ্যামিলিকে যথারীতি আমার অসুস্থতার জন্য সময় দিতে পারতাম না। ম্যাক্স টু ম্যাক্স দিন আমি অসুস্থ হয়ে থাকতাম, ফ্যাটি লিভারের জন্য পেইন হতো আর অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হতো আমি। অসুস্থতার কারণে আমি কোনো কিন্তু রাতে রান্নাও করতে পারতাম না। 2 বছর ধরে এই ট্রাভেলটা আমার মধ্যে চলছিল। আচ্ছা, তো ম্যাডামের শুনলেন যে ম্যাডামের লাইফস্টাইল সেই টাইমে কেমন ছিল এবং ম্যাডাম আপনার যে ফ্যাটি লিভারের ইস্যুটা ছিল, ওটা কতদিন ধরে আপনি ওটা ফেস করেছেন, ওই প্রবলেমসগুলো আপনাকে বিরক্ত করেছে বারবার? 2 বছর আমি এই সমস্যা নিয়ে জড়িয়েছিলাম। আমি নিজেও কোনোভাবেই কিওর হয়ে উঠতে পারছিলাম না, আর আমি একাধিক সমস্যার মধ্যে এই সমস্যার জন্য ডুবে গেছিলাম। তো এখানে ম্যাডাম কিন্তু বললো 2 বছর ধরে উনি এই ফ্যাটি লিভারের জন্য ভুগেছিলেন এবং এই যে আপনার যখন প্রবলেম হতো আপনি কি করতেন? আপনি তখন তো কোনো নিশ্চয়ই যখনই প্রবলেম হতো তখনই আমি পেন কিলার খেতাম, আমি গ্যাসের ওষুধ খেতাম, বারংবার সেটা ইনটেক করতাম। সকালে ঘুম থেকে উঠে খেতাম, আর পেন হলেই আমি তখনই গ্যাসের ওষুধ খেতাম। আর বিভিন্ন রকম ঘরে মেডিসিন থাকতো, সেগুলো না নিয়ে খেয়ে নিতাম। আপনি কখনো ডাক্তার বা কোনো এমার্জেন্সি এরকম কিছু কেস এসেছিল আপনার লাইফে? জীবনে একবারই এসেছিল, যেদিন আমার কোনোভাবে ফ্যাটি লিভারের ব্যথা কমানো সম্ভব হচ্ছিল না। এক সন্ধ্যাবেলায় 6টা নাগাদ হঠাৎ করে পেন শুরু হলো ফ্যাটি লিভারের জন্য, আর পেটে এতটাই মারাত্মক ব্যথা হলো যে বাড়িতে থাকা যায়নি। ওই মুহূর্তে আমাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর একটা ইঞ্জেকশন দেয়, দেন আমার পেনটা থেকে আমি রিলিফ পাই। আর ওই ডক্টর আমাকে সাজেস্ট করেছিলেন যে আপনি এমন একটা কাজ করেন যেখানে আপনার কোনোভাবে এক্সারসাইজ সম্ভব হয় না এবং হাঁটাচলাও সেইভাবে পর্যাপ্ত পরিমাণ হয় না। আপনি একটা কাজ করুন, আপনি কোনো একটা এমন জায়গায় জয়েন করুন যেখানে আপনি এক্সারসাইজ করতে পারবেন, আর এক্সারসাইজটা আপনার শরীরের জন্য ভীষণ জরুরি। তো আপনি কি এই এক্সারসাইজ আপনি করতে পেরেছিলেন? না, নিজে নিজে সম্ভব হয় না, একটা কনসিস্টেন্সি থাকে, সেটা নিজে নিজে করলে কখনোই পসিবল হয় না। নিজে করলে কোথাও গিয়ে ল্যাক অফ এনার্জি চলে আসে, ল্যাক অফ কনসিস্টেন্সি চলে আসে, ওই জন্য কিন্তু নিজের দ্বারা কখনো একা একা এক্সারসাইজ করা সম্ভব হয় না। এক্স্যাক্টলি বন্ধু, আপনারা যখন কোনো অ্যাকচুয়ালি এক্সারসাইজ করতে যাবেন, তখনই কিন্তু আমরা কি করি, সব কিছুর সঙ্গে রিলেটেড হয় আমাদের একটা এনভায়রনমেন্ট। তো যখনই আমরা এক্সারসাইজ করতে যাই, সেই এক্সারসাইজের একটা এনভায়রনমেন্ট দরকার হয়, বা আমাদের সাথে যদি আরো 10 জন করে, আমরা ভেতর থেকে একটু মোটিভেট হয়ে আমরা কিন্তু সেই জিনিসটা করতে মন থেকে ইচ্ছা করে। এখানে ম্যাডাম যে ডাক্তারও সাজেস্ট করেছিলেন কিন্তু ম্যাডামকে এক্সারসাইজ করার জন্য, এবং ম্যাডাম সেটা করতে পারেননি, কারণ ফ্যাটি লিভার হলে আমাদের সবচেয়ে আগে আমাদের যে বডির মিডল অফ দ্য পোরশন, এই মিডল অফ দ্য পোরশনকে মুভমেন্ট করানো। এই মুভমেন্টটা না করাতে পারলে আপনি মেডিসিন ইনটেক করলেও কিন্তু আপনার কোনো রেজাল্ট আপনি পাবেন না। তো সেই জন্য ম্যাডাম আমাদের সিস্টেমে জয়েন করেছিলেন। তো ম্যাডামের কাছ থেকে জেনে নেব, ম্যাডাম কি করে জানলেন সিস্টেমের ব্যাপারে? ম্যাডাম একটু বলুন। আমার একজন সিনিয়র ছিলেন অফিসে, প্রিয়াঙ্কা মন্ডল ম্যাডাম।
তো সেই আমাকে এই সেশনের সন্ধান দিল। আমি তার সাথে আমার প্রবলেমটা ডিসকাস করেছিলাম, তখন সে আমাকে এই প্ল্যাটফর্মটা আমাকে দেখিয়েছিল। তাকে অনেক থ্যাঙ্কস যে আমাকে এই প্ল্যাটফর্মটা চিনিয়েছে, নয়তো আমি এতটা সুস্থতা পেতাম না। আর তারপর থেকে আমি এই সিস্টেমের প্রত্যেকটা জিনিস গাইডলাইন ফলো করে ডায়েট এবং আমি এক্সারসাইজ করে নিজেকে পুরোপুরি ফিট করেছি। তো ম্যাডাম এই সিস্টেমে যখন আপনি এসেছিলেন তখন সিস্টেমে আসার জন্য কি আপনার কোনো ফিজ বা কিছু পেমেন্ট করতে হতো বা মান্থলি কিছু পয়সা পে করতে হতো কি? না, আমাদের সেশনটা সম্পূর্ণ ফ্রি, আমাকে ওখানে কিছু পে করতে হতো না। আর সেশন ফ্রি। আর আপনার এখানে কি মানে তেমন হার্ড ওয়ার্ক করাতাম না, যে যেটা করলে খুব কষ্ট হয়ে যেত বা আপনার করতে ইচ্ছা একদমই হতো না, না? একদমই না। এই যে সিস্টেমে থাকাটা একটা মজার মোটিভেশন প্লাস মজার, এবং সবার রেজাল্ট শেয়ারিং শুনে মনে হয় কি আমিও পারবো, আমার দ্বারাও হবে, আর আমি করতে পারবো। এই মোটিভেশনের জন্য কিন্তু আমরা এগিয়ে যেতে পারি। এক্স্যাক্টলি বন্ধুরা, বেসিক্যালি কি হয়, আমরা সবকিছু না হয়তো গায়ের বলে করি, কিন্তু সেই জিনিসটার স্ট্রেংথ বা সেই জিনিসটা কিন্তু অলরেডি আমাদের এখান থেকে প্রিপারেশন হয়ে আছে। তো সবসময় আপনাদেরকে বলবো যে সিস্টেম বারবার ম্যাডাম বলছেন, আমি বলছি সিস্টেম মানে কি? সিস্টেম মানে হচ্ছে আমাদের সবার মিলিত একটা ডিসিশন, একটা জায়গা, একটা সময়, যে জায়গা বা যে সময়ে আমরা সবাই একত্রিত হব এবং আমরা ওখানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, যে এনভায়রনমেন্ট আমাকে মেন্টালি সাপোর্ট করবে, আমাকে ফিজিক্যালি সাপোর্ট করবে এবং আমার লাইফটাকে আরো হেলদি করবে, এবং আমি আমার লাইফে কিছু পজিটিভ জিনিস সেখান থেকে নিতে পারবো এবং আমার লাইফে, পার্সোনাল লাইফে বলুন, প্রফেশনাল লাইফে বলুন, আরো বেটার কিছু পারফরমেন্স করব, যেটা থেকে আমার পরিচয়কে আমি আরো দৃঢ় করতে পারবো। তো সেই জিনিসটাই কিন্তু বেসিক্যালি সিস্টেম থেকে হয়। তো ম্যাডামের কাছ থেকে নেক্সট আমরা জেনে নেব যে ম্যাডাম এই সিস্টেমে আসলে ম্যাডামের কি কি করতে দেওয়া হয়েছিল, কি কি জিনিস ফলো করেছিলেন ম্যাডাম আমাদের থ্রুতে, এবং সেই রেজাল্ট, সেই ওয়াও রেজাল্টটা ম্যাডাম পেয়েছিলেন। ম্যাডাম একটু শেয়ার করুন। কিছুই না, জাস্ট একটু এক্সারসাইজ 20% এবং 80% খাওয়া দাওয়া একটু পরিবর্তন, আর একটা সিস্টেমের রুলস মেনে চলে, এটুকুই, আর কিছুই নয়। আর আমি ওবেসিটিতে ছিলাম, ওভারওয়েট নয়, ওবেসিটি। 74 কেজি থেকে আমি 58 কেজি করেছি। আমি নিয়ার অ্যাবাউট 16 কেজি লস করেছি এবং তার সাথে সাথে হেলদি একটা লাইফস্টাইল পেয়েছি, যেখানে আমি নিজেকে সুস্থ রেখেছি এবং ভালো রেখেছি, আর অনেক ভালো আছি। আচ্ছা, এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে শুধু আমি ফ্যাটি লিভারের কথা বলছি, ম্যাডামের পুরনো একটা ভিডিও আমি এখানে দিয়ে দেবো, সেই ভিডিওর সাথে ম্যাডাম তো এখানে এখন লাইভ বসেই আছেন, এটার সাথে কম্পেয়ার করে দেখবেন ম্যাডাম কতটা চেঞ্জ নিজের মধ্যে নিজে এনেছেন এই সিস্টেমে জয়েন করার পরে, এবং নিজের লাইফে শুধু ফ্যাটি লিভার নয়, ম্যাডাম অনেক আরো সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছিলেন। সেই সমস্যার উপরেও আমরা বিভিন্ন অনুষ্ঠান করব, যেগুলো আপনাদেরকে পরবর্তীকালে আরো হেল্প করবে আপনাদের লাইফ আরো বেটার করার জন্য। তো আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে কথা বলা হচ্ছিল সেই টপিকটাই আমি বলি। ম্যাডামের এই ফটো দেখলেই আপনি বুঝতে পারবেন যে ম্যাডামের পায়ের নখ থেকে শুরু করে ম্যাডামের চুল পর্যন্ত কিন্তু চেঞ্জ হয়েছে। এন্ড এটার জন্য আপনার খুব হার্ড ওয়ার্ক করতে হয় না, আপনি খুব আনন্দের সাথে এক্সারসাইজ করবেন, আনন্দের সাথে আপনি আপনার খাদ্য খাবারের তালিকা চেঞ্জ করবেন, আপনি আনন্দের সাথেই আপনার যে ডেইলি অভ্যাস, ঘুমোতে যাওয়া, টাইমে খাওয়া, এগুলো কিন্তু আপনি নিজে থেকেই করবেন। আপনি নিজেও বুঝতে পারবেন না যে কেমন ভাবে শুনে সব চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে খুব সুন্দর, এই এনভায়রনমেন্টটাই হচ্ছে আমরা বেসিক্যালি দিই, এবং আমরা নিজেরাও কিন্তু ফিট থাকি। এটা নয় যে আপনাদেরকে শুধু দিই, আমরা নিজেরা ফিট নই, আমরা নিজেরাও এই সিস্টেমের দ্বারা ফিট থাকি, আর আমরা একটা দলবদ্ধ হয়ে এই কাজটা করি, যাতে আমরা একে অপরের প্রবলেমস, একে অপরের যে হ্যাপিনেস, সেটা শেয়ার করে আমরা নিজেরা উপভোগ করি, এবং আমরা নিজেদের লাইফেও আরো বেশি করে পজিটিভনেস নিয়ে আসতে পারি, এবং নিজের যে কাজ আছে সেই কাজগুলোই আমরা আরো বেশি করে উন্নতি করতে পারি বা নেক্সট লেভেল অ্যাচিভ করতে পারি। তো চলুন ম্যাডামের কাছে নেক্সট আমরা যে কোশ্চেনটা জিজ্ঞেস করে নেব, সবচেয়ে বড়, এটা আপনারাও, আমি জানি যে আপনারা জানার জন্য খুব ওয়েট করছিলেন,
যে ম্যাডাম আমাদের সিস্টেমে আসার পরে 2 বছর তো আমরা জানি ম্যাডাম ভুগেছিলেন ফ্যাটি লিভারের জন্য, কিন্তু আমাদের সিস্টেমে আসার কতদিনের মধ্যে ম্যাডামের এই প্রবলেমটা সলভ হয়ে গেছিল? প্রথম 1 মান্থ পর থেকে আমি আমার কিছু মেডিসিন স্কিপ করা শুরু করি। তারপর 90 ডেজ পর থেকে আমি টোটালি মেডিসিন ইনটেক করা বন্ধ করে দিই। ম্যাডাম তার মানে আপনি বলছেন যে আপনি রেগুলার বেসিসে মেডিসিন নিতেন? হ্যাঁ, একদমই আমার মেডিসিন চলতো। সিস্টেমে আসার আগে আমার একাধিক রোগের জন্য মেডিসিন চলতো। দেখুন, একটা ডিসক্লেমার দিয়ে দেবো। প্রথম কথা যে আমরা কিন্তু মেডিসিন নিতে কাউকে বারণ করি না, কিন্তু সিস্টেমে আসার পরে দেখুন এখানে যখন ম্যাডাম একজন ডাক্তারের কাছে গেলেন, তখন ডাক্তারই কিন্তু এনাকে সাজেস্ট করেছিলেন যে ওষুধ আপনার মূল প্রবলেম সলিউশন এনে দিতে পারবে না। আপনার মেইন প্রবলেম সলিউশন এনে দিতে পারবে একটা প্রপার এক্সারসাইজ, এন্ড যেটা আপনি পার্সোনালি করতে পারেন বা আপনি একজন কোচের থ্রুতে করতে পারেন। ঠিক আছে? তো এখানে কিন্তু ম্যাডামের মুখ থেকে শুনে নেবো এখানে কোচের যে কৃতিত্ব কতটা, সেটা আমি ম্যাডামের কাছ থেকে শুনে নিই। আর ম্যাডাম কিন্তু 3 মাসের মধ্যে নিজে নিজেই মেডিসিন ছেড়ে দিলেন। তার রিজন হচ্ছে ম্যাডামের আর প্রয়োজন পড়েনি সেটা। তো ম্যাডামের কি ধরনের হেল্প পেয়েছিলেন? আপনার কোচ কি আমার গাইড কোচ, করেছিলেন? হ্যাঁ অবশ্যই স্যার, আমি প্রচুর গাইডেন্স পেয়েছি। 24/7 আওয়ার্স তারা আমাকে প্রোভাইড করেছে হেল্প। যখনই যে সমস্যাটা হয়েছে আমি কিন্তু তাদের কাছ থেকে সেই সমস্যার সমাধান পেয়েছি। এটা বেসিক্যালি দেখুন আমাদের কাজ, এটা অনবরত চলতে থাকে। একজন না একজন ম্যাডাম এসেছিলেন সুস্থ হতে, ম্যাডাম এখন সুস্থ আছেন। এখন আমাদের যারা আরো আছে তাদেরকে কন্টিনিউ বেসিসে তাদেরকে সুস্থ করার লক্ষ্য আমাদের। এবার নেক্সট আবার যারা আসবে তারা সুস্থ হয়ে গেলে তারা কনসিস্টেন্সি হয়ে যাবে। তো এইভাবে চলতে থাকে প্রোগ্রেস। তো এখানেও ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ যে ম্যাডামের এত কঠোর পরিশ্রমের ফলে ম্যাডাম এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছেন। কোথাও না কোথাও এই জিনিসটাও আমাদের কিন্তু খুব স্যাটিসফাই করে এই কাজটা করার জন্য, আরো আমাদের মধ্যে মোটিভেশন যোগায় যে আরো বেশি বেশি করার জন্য। এবং আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো, কিছু কথা আপনাদেরকে বলে। এই ভিডিওটা দেখে আপনাদেরও যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং আপনার চারিপাশে কিন্তু এরকম কিছু লোক রয়েছে যারাও কিন্তু এই প্রবলেমে ভুগছে, কন্টিনিউ মেডিসিন এখনো নিচ্ছে। তো আমি বলবো না মেডিসিন নেওয়াটা ভুল, কিন্তু আপনি যদি কন্টিনিউ যে আপনার এখনকার যে রেগুলার ইস্যুস গুলো হয়ে থাকে আমাদের টাইমে না খাওয়ার জন্য, গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, আপনাদের কোলেস্টেরল হাই হয়ে যাচ্ছে, মানে বেসিক্যালি আমরা তো খুব বাজে খাবার খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলেছি। তো আমাদের কোলেস্টেরল হাই হয়ে যাচ্ছে, আমাদের হার্ট ইস্যুস চলে আসছে, আমাদের সুগার হয়ে যাচ্ছে, ইভেন একটু বয়স হয়ে গেলেই আমাদের লো বোন ইনডেনসিটি ইস্যুস আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের জয়েন্ট পেনও এর মধ্যে কিন্তু ইনক্লুডেড আছে। তো এইগুলোর জন্য কিন্তু আমাদের লাইফে আমরা পেন নিয়েই বেঁচে রয়েছি। তো পেইনফুল লাইফটাকে কি করে হ্যাপিয়েস্ট লাইফে কনভার্ট করা যায়, তার জন্য কিন্তু আপনি আপনার বন্ধু, আপনার পরিবার, আপনার পারিপার্শ্বিক পরিবেশের যে আপনার কাকা জেঠু সবাইকেই কিন্তু আপনি হেল্প করতে পারেন। তার জন্য কিন্তু আপনাকে এই ভিডিওটা শেয়ার করতে হবে এবং তাদেরকেও আপনি সাজেস্ট করতে পারেন। আমাদের আরেকটা জিনিস বলি, আমাদের সিস্টেমে কিন্তু শুধু যে আপনার ওয়েট লুজ করা হবে, আপনার ফ্যাটি লিভারটাকে কমানো হবে বা আপনার ফিজিক্যালি হেল্প করা হবে এটা নয়। আমাদের কিন্তু এটার সাথে সাথে একজন ব্যক্তি যখন ওয়েট লুজ করতে আসে তাকে কিন্তু একটা স্ট্রং মেন্টালি পারসন তৈরি করারও দায়িত্ব আমাদের। তার কিছু ডিপ্রেশন থাকতে পারে, তার কিছু অ্যাংজাইটি থাকতে পারে, কারণ আমরা জানি আজকে সমাজে মানুষের লাইফের সঙ্গে জড়িয়ে আছে ডিপ্রেশন, অ্যাংজাইটিস। তো এগুলো কিন্তু দূর করা আমাদের দায়িত্ব। আর এর জন্যই সবচেয়ে বড় ওষুধ আমাদের সেশন। আমাদের সেশনে আসলে আমরা এনভায়রনমেন্টটা এমন ক্রিয়েট করি যেখানে আপনাকে অটোমেটিক্যালি আপনার মধ্যে একটা মতলব ম্যাজিক তৈরি হয়ে যাবে, যে ম্যাজিকটাই আপনাকে মেন্টালি সাপোর্ট করবে, মেন্টালি আপনার ভেতর থেকে পুশ করবে যে ইয়েস ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান অ্যাচিভ ইট। তো এই জিনিসটার জন্যই কিন্তু আপনাদেরকে বলবো আপনার পরিবারেরও আমি সাথী হতে পারি, আপনার পরিবারেরও এই নিউ টাউন ফিটনেস ক্লাব সাথী হতে পারে, আপনার ফ্যামিলিকেও আমরা হেলদি করে তুলতে পারি। তাই জন্য কিন্তু আপনারও একটা ছোট্ট হাত আমাদের সামনে এগিয়ে দিতে হবে।
এই ভিডিওটা শেয়ার করে দিয়ে। সো অনেক অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী আরেকটা অনুষ্ঠান নিয়ে আসবো আরেকটা নতুন টপিকের উপরে, যেটা আমাদের এই রেগুলার লাইফের মধ্যে আমরা সেই সব প্রবলেম নিয়ে সেই সব প্রবলেমের উপরেই আমরা ভিডিও করব। আর ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বলতে ভুলবেন না। সো ম্যাডাম, সবাইকে আমরা হ্যালো বলে দিই।